বন্ধুরা, এই যে সুতা কাটার গুরুত্বপূর্ণ 5টি সমস্যার কথা তোমাদের এই ভিডিওতে বলবো। যেমন তোমরা সেলাই করার ক্ষেত্রে এই যে সুইটা, প্রথমে এই সুইটার জন্য অনেক সময় সুতা কাটে। কিভাবে কাটে দেখো, এই সুতার মানে সুইটা অনেক সময় বাঁকা লাগানো হয়। সুইর যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা অনেক সময় ধার হয়ে যায়, তারপরে মাথা ভেঙে যায়, এজন্য কিন্তু সুতাটা ছিঁড়ে যায় বা কেটে যায়। তারপরে তারপরে দেখো এই প্রেসার ফিট, এই প্রেসার ফিটের সাইডে বাইজা যখন আমরা তোমরা যখন তোমরা সেলাই করো তখন এই পাশে বাইজা তাতেও কিন্তু সুতাটা কেটে যায় বা ছিঁড়ে যায়। তারপরে দেখো এখানে আছে এই শ্যাটেল হুক, এই শ্যাটেল হুক ধার হইলে তারপরে এক্ষেত্রেও কিন্তু অনেক সময় সুতাটা ছিঁড়ে যায়, কেটে যায়। তো তারপরে দেখো এই যে প্লেট, নিডেল প্লেট, এই নিডেল প্লেটে দেখো এই পাশে নিডেল ভাঙতে ভাঙতে সাইডে বাজতে বাজতে এই যে ধার হয়ে গেছে, এই পাশে সুতাটা বাজলেও তাতেও কিন্তু সুতাটা ছিঁড়ে যায় বা কেটে যায়। তারপরে দেখো এই যে ক্যারিয়াল পাতি, এই ক্যারিয়াল পাতির পাশ দেখো এই যে ভেঙে গেছে, এই ভেঙে গেছে এজন্যও কিন্তু অনেক সময় সুতাটা ছিঁড়ে যায়, কেটে যায়। তো এই যে গুরুত্বপূর্ণ 5টি সমস্যার কথা তোমাদের বললাম, এই তোমাদের সেলাই মেশিনে সুতা কাটলেই এই 5টি জিনিস তোমরা ফলো করে নিবা। তবে ফলো করলে আশা করি তোমাদের সেলাই মেশিনে সুতা কাটা বন্ধ হয়ে যাবে। আর আমাকে এক আপু কমেন্ট করছে যে ভাইয়া আমার সেলাই মেশিনটায় সুতা কাটে, সুতা কাটা আমি অনেক চেষ্টা করছি, ঠিক করতে পারি নাই, আপনি একটা আমাকে ভিডিও দিবেন। তো আজকের ভিডিওটা কমেন্টের ভিডিও। তারপরে এই 5টা সমস্যা তোমাদের সমস্যা ঠিক করার পরেও যদি সুতো কাটে তাহলে তোমরা টাইমিংটা চেক করে নিবা। কারণ এই এই ভিডিওতে টাইমিংটা দেখাবো না, টাইমিং কিন্তু আমার অনেক অনেক ভিডিওতে টাইমিংয়ের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা টাইমিংটা চেক করে নিতে পারবা। আশা করি আজকের ভিডিওতে সুতা কাটার যে গুরুত্বপূর্ণ 5টি সমস্যার কথা তোমাদের বলেছি, আশা করি বুঝতে পারছো। বন্ধুরা, তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, তোমাদের সেলাই মেশিনে কখনো যদি সুতা ছিঁড়ে যায় বা সুতা কেটে যায় তাহলে এই 5টি জায়গা, যে 5টি জায়গা দেখাইছি সেই 5টি জায়গা তোমরা ফলো করে নিবা, দেখবা যে তোমাদের সেলাই মেশিনের সুতা কাটা তোমরা নিজের হাতেই ঠিক করে নিচ্ছ। কারণ কোনো মেকানিকের কাছে এই মেশিন নিয়ে গেলে সেখানে 4 থেকে 500 টাকা বিল আসবে। তো আমি তোমাদের আবারও বলেছি, তোমাদের সেলাই মেশিনের যে কোনো সমস্যা হোক না কেন তোমরা নিজ হাতে ঘরে বসে বসে সমাধান করে নিবা। বন্ধুরা, তোমাদের যেভাবে দেখাইছি আজকের ভিডিওতে, তো সুতা কাটার মেইন অংশগুলা, মেইন জায়গাগুলো তোমাদের কিন্তু আজকের ভিডিওতেই দেখাইছি। তো তোমাদের মেশিনে সুতা কাটলে তোমরা এই কাজগুলি, এই জায়গাগুলি তোমরা ফলো করে নিবা। ফলো করলেই অতি তাড়াতাড়ি তোমাদের সেলাই মেশিনের সুতা কাটা বন্ধ হয়ে যাবে। কারণ দেখো, একটা সেলাই মেশিনের সুতা যখন কাটে তখন তোমরা যদি এই সুইটা চেঞ্জ করে নাও বা সুইটা যদি চেক করে নাও তাহলে কিন্তু সুইটা ভালো আছে বা খারাপ আছে সেটা কিন্তু তোমরাই বুঝতে পারো যে আমার সেলাই মেশিনের সুইটা ভালো না, সুইটা চেঞ্জ করে নি। তারপরে দেখো এই প্রেসার ফিট, এই প্রেসার ফিটের মাছ বরাবর সুইটা পড়ে কিনা সেটাও যদি তোমরা ফলো করো তাহলে অতি তাড়াতাড়ি সুতা কাটাটা কিন্তু ধরা পড়ে যায়। এই যে দেখো, যদি তোমাদের একটু দেখাই, দেখো প্রেসার ফিটের পাশে বাজে, দেখো একটু না বেশি বাজে, একদম পাশে বাজে। এভাবে চালাইলে বারবার সুতা ছিঁড়ে যাবে। কিন্তু যে বুঝতে পারবে সে তো ঠিক করে নেবে, যে বুঝবে না সে তো ঠিক করতে পারবে না, সে তো মেকারের কাছে নিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের বলি যে এই কাজগুলি তোমরা শিখে নাও, কারণ এই সেলাই মেশিনটা আমি চালাবো না, তোমরাই চালাবা। আর এই ছোটখাটো সমস্যাগুলি তোমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এজন্য বলতেছি যে আগে শিখো তারপরে কাজ করো, ঠিক আছে? কারণ এই সেলাই মেশিন চালাতে গেলে ছোটখাটো সমস্যা হবেই, এটা হয়ে থাকে। তো আমি বলবো এই ছোটখাটো সমস্যাগুলি তোমরা ঠিক করে তারপরে মেশিন চালাবে। আর আজকে যে ভিডিওটায় যে 5টি গুরুত্বপূর্ণ সেলাই মেশিনের সুতা কাটার নিয়ে কথা বলছি, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখতে পারো যে এই 5টি সমস্যা একদম সুতা কাটার গুরুত্বপূর্ণ সমস্যা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।